সংসদে পাশ হয়েছে অর্থ বিল ২০২৬। এতে নতুন অর্থ বছর থেকে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। ব্যক্তিশ্রেণী করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। এর আগে আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি ও লুটপাট। মন্তব্য করে এই ধারা রোধে অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি ডিসেম্বর করার দাবি জানিয়েছেন তিনি। আর অর্থমন্ত্রী বলেছেন, জনগণের সম্পদ লুটপাটকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ওবায়দুল্লাহ মামুন জানাচ্ছেন বিস্তারিত। বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নতুন একটি প্রস্তাব তুলে ধরেন। বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি। এ ধারা রোধে অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার পরামর্শ তার। এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়, পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক। ৩ মাস পর পর বাজেট বাস্তবায়নের অগ্রগতি সংসদে আলোচনার প্রস্তাবও দেন তিনি। বলেন, বিরোধিতার খাতিরে নয়, যৌক্তিক কারণে কিছু বিষয়ের সমালোচনা প্রয়োজন। আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। এর অর্থ এটি নয় যে সরকারি দলের যেটা অভিপ্রায় বুঝে না বুঝে সেটাই হবে বিরোধী দলের অভিপ্রায়। আবার এর অর্থ এটিও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে সামনে আগালে বিরোধী দল বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতাই করে যাবে। এই দুইটার কোনোটাই না। সংসদকে অর্থমন্ত্রী জানান, পাচারের ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সরকার। তিনি বলেন, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ২০২৬ এর সংশোধনী তালিকা ২-এ এছাড়া আগামীতে দেশ ও জনগণের স্বার্থের বাইরে IMF এর সঙ্গে কোনো চুক্তি না করার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা।